প্রায় টানা 2 ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ, জলে যন্ত্রণা অতিষ্ঠ শহরবাসী। আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির সতর্কতা। প্রায় 2 ঘন্টার প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহর। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জেরে শহরের একাধিক রাস্তা ও গলিতে জল জমে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুরের পর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়, প্রায় 2 ঘন্টা চলে। ফলে শহরের রাজপথ থেকে অলিগলি সর্বত্র জল জমে যান চলাচল ও জনজীবন ব্যাহত হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি রাজস্থানের দিকে সরে গেলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবেই উত্তরবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেও পূর্বাভাস। প্রশাসনের তরফে নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বজ্রপাতের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ভারী বৃষ্টি হয়, ফলে রায়গঞ্জ শহরের একাধিক রাস্তায় তার কারণে পথযাত্রীদের চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এর আগেও বারবার একই ধরনের চিত্র তুলে ধরা হয়েছিল, আর বঙ্গ সংবাদের ক্যামেরায় তবুও বদলায়নি পরিস্থিতি। অনেকেই আবার পৌর প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তবে কবেই জলের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে শহরবাসী, সেদিকে এখন তাকিয়ে সকলে। এই প্রসঙ্গে পথযাত্রীরা একে একে আরও কি জানালেন শুনে নেব। আমি কি বলবো, যে যখনই একটু করে বৃষ্টি হয়, আধা ঘন্টা হোক ঘন্টাখানিক হোক, তার ফলে বৃষ্টিতে চারিদিকটা একেবারে পুরো জলমগ্ন এলাকায় ডুবে থাকে। তো এটা প্রতি বছর প্রতিনিয়ত আমি দেখছি। তো এটার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। এটা তো বলতে পারেন এটা একটা মর্মান্তিক ঘটনা, কারণ জলটা ঠিকঠাক যেতে না পারাতে, কিছু কিছু জায়গায় জল জমে থাকাতে সেখান থেকে ডেঙ্গুর একটা প্রভাব ছড়াতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের সরকারকে যদি দেখে খুব ভালো হয়, এটুকুই বলবো আমি। কিন্তু এই রাস্তার যদি টোটো আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত টোটো কিন্তু গলিতে ঢুকে পড়েছে। এই মেন রাস্তায় কিন্তু টোটো নেই। কি বলবো? দেখেন, এই বিষয়টা হচ্ছে যে টোটো তো সাধারণত বেশিরভাগ মোটরই চলে। এবার সেই মোটরে জল যদি জমে যায় বা জল ঢুকে গেলে সেই মোটরটা কিন্তু একবারে মানে আমরা তাহলে কাজ করবো কী করে, খাবো কী করে? আমাদের তো চলছে না কিছু না। কি অসুবিধা হচ্ছে? পুরো জলে ভাঙে যাচ্ছে, সব দিকে লোকজন যাইতে পারছে না, অসুবিধা হচ্ছে। এটা তো পুরো একদম সব কিছু খুলে নিয়ে দায়িত্ব আমরা তো পুরো গ্রেন করা উচিত। এটা হাইওয়ে গ্রেন করা উচিত, না তো এভাবে চলবে কী করে? আজ চলবো কী করে? আমরা খাইতে পারবো না, যে টোটোটা বন্ধ হয়ে গেলো গোটা দিন। কালকে কিস্তি আছে, বন্ধন আছে, আমার কী করে দেবো বলো? ঠেলে নিয়ে আসতে দেখলাম এই এটা পিছনে পরবর্তী যে গিয়েছিল তৃণমূল সরকার ছিল, তারই বল আমরা করছি আর কিছুই। কিভাবে দেখছেন বিষয়টি? দিয়ে সরকার সময় দিতে হবে, যদি কাজ করে থাকবে সেই যাবে। 3 মাস তো হয়ে গেল সরকার আসার। টাইম দিতে হবে দাদা। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু আমার মতো দিকে যেটা বলছি সময় দিতে হবে। কিন্তু গত বিগতের সরকার ছিল, তার ভোগান্তি আমরা ড্রেনের জল দোকানে ঢুকে গেছেন, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা খুবই খারাপ। জল প্রতিবারই ঢুকে জল, এটা অভ্যাস হয়ে গেছে। এই ব্যাপারটা কি প্রথম হয়েছে না আগে হয়েছে? প্রতি বছরই দোকানে জল ঢুকে যায়, সামনে গাড় বেড়ে জল ঢুকে নেই। নতুন সরকার আসছে, কি আশা করছেন? আশা তো অনেক কিছু ছিল, এখন কোনো কাজই হচ্ছে না। আগামী দিনে কাজ হবে বলে ভাবছেন? আশা করা যাচ্ছে যে কাজ হবে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্টার, বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।